আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কটন ইয়ান ডাইং এর প্রি ট্রিটমেন্ট প্রসেস নিয়ে। প্রি ট্রিটমেন্ট আসলে কি? প্রি ট্রিটমেন্ট মানে হলো ডাইং এর আগে ইয়ানকে আমাদের প্রিপেয়ার করে নেওয়া। কটনের ইয়ানের মধ্যে আমাদের ন্যাচারাল কিছু ইমপিউরিটিস থাকে, যেমন আমাদের ওয়াক্স থাকতে পারে, পেকটিন থাকতে পারে, অয়েল, ডার্ট, কিছু ধরনের প্রোটিন থাকতে পারে, আর অনেক সময় আমাদের সাইজ ম্যাটেরিয়ালও থাকে। এসব ইমপিউরিটিস রিমুভ না করলে আমরা ডাই ঠিক মতো আসলে অ্যাবজর্ব করতে পারবো না, শেড আমাদের আনইভেন আসতে পারে। তাই প্রি ট্রিটমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট স্টেপ। আজকে আমরা প্রি ট্রিটমেন্টের মধ্যে কি কি অবজেক্টিভস আছে, কিছু স্টেপ বাই স্টেপ আমরা প্রসেস দেখব, কিভাবে আমরা প্রি ট্রিটমেন্টটা করতে পারি কটন ইয়ান ডাইং এর ক্ষেত্রে, কি কি কেমিক্যাল এবং অক্সিলারিজ আমরা ব্যবহার করতেছি, টেম্পারেচার এবং টাইম কিভাবে আমরা মেনটেন করতে পারি, এবং মেশিন কিভাবে আমাদের রান হয় কটন ইয়ান ডাইং এর ক্ষেত্রে। তো শুরুতে আমরা হচ্ছে একটু অবজেক্টিভস এর দিকে যদি লক্ষ্য করি, প্রি ট্রিটমেন্টের মেইন অবজেক্টিভসটাই হচ্ছে আমাদের ইয়ান থেকে ন্যাচারাল ইমপিউরিটিস রিমুভ করা। এর আগেও বলেছি আমি যে ওয়াক্স, অয়েল, পেকটিন, ডার্ট এগুলো আমাদের রিমুভ করতে হয়। পরবর্তীতে ইয়ানের অ্যাবজর্বেন্সি এবং হাইড্রোফিলিসিটি আমরা ইমপ্রুভ করতে পারি। আর এক কথায় যদি বলতে চাই, ইউনিফর্ম ডাইং এর জন্য আমাদের ইয়ানটাকে প্রিপেয়ার করা। আর আরেকটা মেজর যে বিষয়টা হচ্ছে আমাদের অবজেক্টিভসে আমাদের বলা যায়, সেটা হলো হোয়াইটনেস বাড়ানো, যাতে আমাদের হচ্ছে লাইট শেডের ক্ষেত্রে আমাদের সুন্দরভাবে শেডটা ডেভেলপমেন্ট হয় আর কি। সো এক কথায় প্রি ট্রিটমেন্ট হলো আমাদের ইয়ানকে ক্লিন, হোয়াইট, অ্যাবজর্বেন্ট এবং ডাইং এর জন্য রেডি করতে হয়। ফ্লো চার্টটা যদি আমরা একটু দেখি যে কিভাবে আমরা প্রি ট্রিটমেন্টটা আমরা শুরু করতে পারবো। প্রি ট্রিটমেন্টের ফ্লো চার্টের উপর যদি আমরা খেয়াল করি, প্রথমে আমরা ইয়ানটাকে লোডিং করতে দেখতেছি। তারপর ডিসাইজিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে আগে কটনটা হচ্ছে ওয়েটিং হচ্ছে, ভিজে যাচ্ছে, ভিজাইতে হইতেছে। তারপর স্কাউরিং, ব্লিচিং, নিউট্রালাইজেশন, ওয়াশিং এবং আমাদের ড্রাইং করে আমরা রেডি করি আমাদের ইয়ান ডাইটা করার জন্য। তো প্রথম স্টেপে আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ইয়ানটাকে লোডিং করতে হবে মেশিনে। তো তার আগে একটু কেমিক্যাল এবং অক্সিলারিজ গুলো একটু আমরা দেখে নিই যে কি কি কেমিক্যাল এবং অক্সিলারিজ আমরা ইউজ করতে পারি কটন ইয়ান ডাইং এর ক্ষেত্রে। ওয়েটিং এজেন্ট থাকতে পারে, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, ব্লিচিং এজেন্ট থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আমরা লুব্রিকেন্টও ইউজ করি। ডিটারজেন্ট একটা মাস্ট ইউজ একটা কেমিক্যাল, সিকুইস্টারিং এবং আমাদের পিএইচ কে নিউট্রাল করার জন্য আমাদের কিছু কেমিক্যাল ব্যবহার করা লাগতে পারে। তো প্রথম স্টেপে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ইয়ার্নকে আমাদের লোডিং এবং ওয়েটিং করতে হবে। তো প্রথমে ইয়ার্ন প্যাকেজ ডাইং এর মেশিনে আমাদের লোড করার পর ইয়ার্নের যে কোন বা চিজ থাকে টিউবের উপর আমাদের মাউন্ট করা হয়। আর লোডিং যদি আমাদের সঠিক না হয়, তাহলে আমাদের লিকুইডের যে ইয়ার্ন এর মধ্যে প্রপারলি পেনেট্রেট হবে না, লিকুইডটা আমাদের ইয়ার্নের ভিতরে প্রপারলি পেনেট্রেট করতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের ডাইং আসলে আনইভেন আসতে পারে। এখানে একটা টার্ম আমাদের মনে রাখতে হবে যে লিকার রেশিও সাধারণত কটন ইয়ান প্যাকেজ ডাইং এর ক্ষেত্রে 1:6 থেকে 1:8 এর মধ্যে আমাদের ইউজ করা হয়। সো লোডিং প্রসেস হলো ফার্স্ট স্টেপ, বাট খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস। আমরা যখন হচ্ছে কটনটাকে লোডিং এবং ওয়েটিং এর জন্য রেডি করে ফেলবো, তারপর স্টেপটাই হচ্ছে আমাদের ডিসাইজিং। যদি ইয়ানে সাইজড থাকে, অর্থাৎ সাইজড ম্যাটেরিয়াল যদি থাকে, তবে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ডিসাইজিং করা। ডিসাইজিং মানে হলো সাইজ ম্যাটেরিয়াল রিমুভ করা, যেমন এর ভিতরে আমাদের স্টার্চ থাকতে পারে, পিভিএ থাকতে পারে, এসব কেমিক্যাল যদি থাকে আমাদের অবশ্যই ডিসাইজিং করে নিতে হবে। ডিসাইজিং এ সাধারণত আমরা এনজাইম, অর্থাৎ যেটা অ্যামাইলেস, এটা আমরা 1 থেকে 2 গ্রাম পার লিটার ব্যবহার করে থাকি। ওয়েটিং এজেন্ট এই ক্ষেত্রে আমরা 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, এবং টেম্পারেচার মেনটেন করি 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, এবং টাইম অ্যারাউন্ড আমাদের 30 থেকে 35 মিনিট দেওয়া লাগতে পারে। আর পিএইচ মেনটেন করতে হবে আমার 6 থেকে 7। এই মানগুলো ইন্ডাস্ট্রি বেস করে আলাদা হতে পারে, তবে আমি এখানে একটা আইডিয়াল একটা রেশিও দেওয়ার চেষ্টা করছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে এনজাইম স্টার্চকে ছোট ছোট মলিকিউলে আমাদের ভেঙে দিবে, তারপর পরে পানিতে এটা ডিজলভ হয়ে যাবে। আর বেশি যদি আমরা টেম্পারেচার দিই, সেই ক্ষেত্রে এনজাইম আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর পিএইচ ভুল হলে আমাদের ডিসাইজিংটা কাজ করবে না। তো ওভারঅল ডিসাইজিং এ আমরা সাইজ ম্যাটেরিয়ালটা হচ্ছে এইভাবে রিমুভ করতেছি। আবার যদি একটু আসি যে এনজাইম আমরা ব্যবহার করতেছি অ্যামাইলেস যেটা, সেটা 1 থেকে 2 গ্রাম পার লিটার। ওয়েটিং এজেন্ট ব্যবহার করতেছি 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, এবং টেম্পারেচার 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, এন্ড টাইম দেখতেছি আমরা এখানে 30 থেকে 45 মিনিট, এবং পিএইচ এর রেঞ্জ আমাদের 6 থেকে 7। এইভাবে আমরা ডিসাইজিং স্টেপটা যখন আমাদের শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা চলে যাব স্কাউরিং এবং হচ্ছে ব্লিচিং এ।
স্কাউরিং জিনিসটা কি? স্কাউরিং হলো প্রিট্রিটমেন্টের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ, যেখানে আমাদের ইয়ার্ন থেকে ন্যাচারাল যে অয়েল, ফ্যাট, পেকটিন এগুলো আছে এগুলো আমাদের রিমুভ হয়ে যায়। আর এটা করার কারণে হচ্ছে আমাদের ইয়ার্নের অ্যাবজর্বেন্টটা ভালো হয়। সেক্ষেত্রে এখানে আমরা একটু রেসিপি, একটু ক্যালকুলেশন জানতে হবে, এবং রেসিপির কি কি রেসিপি দিয়ে আমরা হচ্ছে স্কাউরিং ব্লিচিংটা করতে পারি সেটা একটু খেয়াল রাখতে হবে। যেখানে আমাদের কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা, সেটা আমরা 2 গ্রাম থেকে 4 গ্রাম পার লিটার ইউজ করতেছি। ওয়েটিং এজেন্ট ব্যবহার করতেছি 0.5 থেকে 1 গ্রাম পার লিটার। সিকুইস্টিং এজেন্ট যেটা ইডিটিএ, আমরা সবাই জানি যারা ইন্ডাস্ট্রি বেসে দক্ষ, সেটা আমরা হচ্ছে 1 গ্রাম পার লিটার ব্যবহার করে থাকি কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিটারজেন্ট 1 গ্রাম পার লিটার ইউজ করে থাকি। এই ক্ষেত্রে আমাদের ব্লিচিং এর জন্য টেম্পারেচার 95 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে হয়, এবং 60 থেকে 90 মিনিট আমাদের স্কাউরিং প্রসেসটা চলে, এবং এখানে আমরা পিএইচ রাখি 10 থেকে 11 ফর কটন ইয়ার্ন ডাইং এর ক্ষেত্রে। আর ব্লিচিং এর উদ্দেশ্য আমাদের হচ্ছে সেম একটা জিনিস, ওই আমাদের ইয়ের মতোই, স্কাউরিং এর মতোই। ব্লিচিং এর আরেকটা মেইন উদ্দেশ্য যদি আমি বলি, সেটা হলো ন্যাচারাল কালার যেটা, সেটা আমাদের রিমুভ করে এবং ইয়ার্নটাকে হোয়াইট করে তোলে। কটন ব্লিচিং এর সবচেয়ে কমন যে কেমিক্যাল, সেটা হলো আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড ব্লিচিং এর ক্ষেত্রে। আর ব্লিচিং এ আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতেছি আমরা 3 থেকে 5 গ্রাম পার লিটার, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 থেকে 2 গ্রাম পার লিটার। আর স্টেবিলাইজার সোডিয়াম সিলিকেটের ক্ষেত্রে আমরা 1 থেকে 2 গ্রাম পার লিটার ব্যবহার করতে পারি। ওয়েটিং এজেন্টও আমাদের 0.5 থেকে 1 গ্রাম পার লিটার, এবং টেম্পারেচার এখানে আমরা 95 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস রাখা যায়, এবং 45 থেকে 60 মিনিট টাইম ধরে আমাদের ব্লিচিংটা সম্পন্ন করি। এবং ব্লিচিং এর ক্ষেত্রে কটন ইয়ার্ন ডাইং এর পিএইচ রাখতে হয় আমাদের 10.5 থেকে 11। এই ব্লিচিং এ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি স্টেবিলাইজার না দেওয়া যায় বা না দেওয়া হয়, তাহলে মেটাল আয়নের কারণে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রুত ভেঙে যাবে, এবং এই ক্ষেত্রে আমাদের ব্লিচিংটা ড্যামেজ হবে। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, স্টেবিলাইজারটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এটা যদি না দেয় তাহলে আমাদের মেটাল আয়ন ভেঙে যাওয়ার কারণে হাইড্রোজেন পারঅক্সাইড যেটা, সেটা আমাদের ভেঙে গিয়ে ব্লিচিংটা আমাদের ড্যামেজ করে দিবে। এভাবে ব্লিচিংটা যখন আমরা শেষ করব, ব্লিচিং এর পরে আমাদের আসলে চলে যেতে হবে নিউট্রালাইজেশন এর জায়গায়। নিউট্রালাইজেশনটা আমরা কেন করব? ব্লিচিং এর পর ইয়ানের মধ্যে আমাদের অ্যালকালি এবং পারঅক্সাইড থাকে, এটা রিমুভ হয় না। এটা রিমুভ করার কারণের জন্য আমাদের নিউট্রালাইজেশন স্টেপ দরকার। এখানে সাধারণত আমরা নিউট্রালাইজেশন করার জন্য অ্যাসিটিক অ্যাসিড 1 থেকে 2 গ্রাম পার লিটার ইউজ করি। টেম্পারেচার এখানে থাকে আমাদের 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, টাইম 15 থেকে 20 মিনিট, এবং ফাইনাল পিএইচ থাকে 6 থেকে 7। ইয়ান নিউট্রাল না করলে আমাদের ডাইং এর শেডের প্রবলেম আসতে পারে এবং ইউলিং হতে পারে। এটা খুবই কমন একটা বিষয়, যে ব্লিচিং এর পরে অবশ্যই আমাদের নিউট্রালাইজেশন দরকার। নিউট্রালাইজেশনের পরে আমাদের হট ওয়াশ এবং কোল্ড ওয়াশ দিয়ে আমরা হচ্ছে কটনের প্রি ট্রিটমেন্ট প্রসেসটা শেষ করি ড্রাইং করার মাধ্যমে। ফাইনালি ইয়ানকে যখন ড্রাইং করা হয়, তখন হাইড্রো এক্সট্রাক্টর দিয়ে বা এক্সেস ওয়াটার রিমুভ করে আমরা ওয়াটার এয়ার ড্রায়ারের মাধ্যমে ড্রাই করি। এখানে টেম্পারেচার আমাদের 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস থাকে, টাইম আমাদের 30 থেকে 35 মিনিট। আর ইয়ান ওভার ড্রাই করা যাবে না, ইয়ান ওভার ড্রাই করলে ফাইবার ড্যামেজ হতে পারে। ড্রাইং শেষে ইয়ান আমাদের ক্লিন, হোয়াইট, অ্যাবজর্বেন্ট এবং রেডি ফর ডাইং এর জন্য থাকবে। আজকে তো এই পর্যন্তই। এটা ছিল আমাদের 100% কটন ইয়ার্ন ডাইং এর প্রসেস প্রি ট্রিটমেন্টের জন্য। পরবর্তী ক্লাসে আমরা কটনের ডাইং প্রসেসটা নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে ডাইং করতে পারি।